হ্যালো বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছে একটা সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে। কাহিনীর নাম হলো পবন সরোবরের কাহিনী। পবন সরোবরের কাহিনী আপনারা যদি পূর্বেই নাম শুনে থাকেন, কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমি শুরু করি। পবিত্র নন্দগ্রামে নন্দীশ্বর পর্বত নামে এক পাহাড় আছে, যা ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। এই পাহাড়ের পাদদেশে নন্দ সরোবর নামে এক হ্রদ রয়েছে, যা পরবর্তীকালে এর শুদ্ধকারী গুণের জন্য পবন সরোবর নামে বিখ্যাত হয়েছে। বৃন্দাবনের সৌন্দর্য পরিবেষ্টিত এই হ্রদটি রাধা ও শ্রীকৃষ্ণ সহ বহু দেব লীলার স্থল ছিল। এখানে প্রতিদিন নন্দ মহারাজ তার পরিবার এবং অন্যান্য ব্রজবাসীদের সঙ্গে নন্দ সরোবরের পবিত্র জলে স্নান করতেন। কথিত আছে যে নন্দ মহারাজ ও তার পরিবার যখন হ্রদের এক পারে স্নান করতেন, তখন শ্রীমতী রাধারানীর পিতা রাজা বিশ্বভানু ও তার পরিবার অপর পারে স্নান করতেন। এই স্নানকালে রাধা ও কৃষ্ণ যখন কখনো কখনো তাদের জলের নিচে সাঁতার কেটে হ্রদের মাঝখানে মিলিত হতেন এবং আচার্যদের বর্ণনা অনুসারে এক মনোরম জল লীলায় মগ্ন থাকতেন। একদিন নন্দগ্রামের রাজপ্রাসাদে ছোট্ট কৃষ্ণ লক্ষ্য করলেন যে তার মা যশোদা সাধারণ ডাল ভাত সবজি আর চাপাটির বদলে অন্য কিছু ধরনের প্রসাদ তৈরি করছে। কৌতূহলী হয়ে ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, মাতা, আজ তুমি এইসব অদ্ভুত জিনিস করছো কেন? মা যশোদা উত্তর দিলেন, লালা, কাল তোমার বাবা তীর্থে যাবেন, তাই কিছু ভাজা কিছু খাবার তৈরি করে দিচ্ছি, যাতে বেশ কিছুদিন ওইটা খারাপ না হয়ে ওইটা চালিয়ে যেতে পারে খাবারটা। কৌতূহলী হয়ে কৃষ্ণ তার পিতা নন্দ মহারাজের কাছে গেলে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি আগামীকাল কোথায় যাচ্ছেন? নন্দ মহারাজ জিজ্ঞেস করলেন, প্রিয় পুত্র, আমি প্রয়াগে সঙ্গমে স্নান করতে যাচ্ছি, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী মিলিত হয়েছে। কৃষ্ণ তার শিশুসুলভ সারল্যে উত্তর দিলেন, বাবা, বৃন্দাবন সর্বশুদ্ধি কারক, অন্য কোথাও যাওয়ার তো প্রয়োজন নেই। কিন্তু নন্দ মহারাজ কৃষ্ণের কথাতে গুরুত্ব না দিয়ে বলেন, এখনকার মতো এই কথা এখানে থাক প্রিয় পুত্র, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোবো। পরদিন সকালে প্রয়াগ যাত্রা শুরুর আগে নন্দ মহারাজ যখন নন্দ সরোবরে স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন তিনি এক অসাধারণ দৃশ্য দেখলেন। নন্দীশ্বর পর্বতের পাদদেশে তিনি বৃন্দাবনের ধুলিতে গড়াগড়িরত এক জ্যোতির্ময় সত্তাকে দেখতে পেলেন। এরপর সেই দিব্য সত্তা উঠে দাঁড়ালেন এবং পরম শ্রদ্ধায় নন্দ সরোবরের জলে প্রবেশ করলেন। কৌতূহলী ও বিস্মিত হয়ে নন্দ মহারাজ ডেকে বললেন, হে মহারাজ, আপনি কে? সেই জ্যোতির্ময় সত্তা উত্তর দিলেন, প্রিয় নন্দ মহারাজ, আমি প্রয়াগরাজ, আমি সকল পবিত্র তীর্থ স্থানের রাজা। নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনি আজ এখানে কেন এসছেন? প্রয়াগরাজ উত্তর দিলেন, তিনি নন্দ সরোবরে স্নান করতে আমি তো নন্দ সরোবরে স্নান করতেছি, কারণ সারা বছর ধরে মানুষেরা তাদের পাপের ফল পিছনে ফেলে আমার জলে স্নান করে। আমি বৃন্দাবনের ধুলোতে গড়াগড়ি করতে এবং পবিত্র হ্রদে স্নান করে পবন অর্থাৎ শুদ্ধ হতে আমি এখানে এসেছি। নন্দ মহারাজ বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলেন, হঠাৎ অপর পারে অনেক সুন্দরী রমণী স্নান করছেন। এরা সাধারণ নারী ছিলেন না, তারা সোনা রূপোর সুতোয় বোনা রেশমি শাড়ি পরে আছেন, গলায় ছিল সোনার চুড়ি, অমূল্য কানের দুল, সূর্যের মধ্যে ঝলমলে হাড়। শ্রদ্ধার সঙ্গে নন্দ মহারাজ তাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, শুনুন মহিলারা, আপনারা কারা? একজন মহিলা উত্তর দিলেন, হে মহারাজ, আমি গঙ্গা। আর একজন বললেন, মহারাজ, আমি সরস্বতী। আর একজন
নিজেকে যমুনা বলে পরিচয় দিলেন এবং অন্যেরা গোদাবরী, কাবেরী, নর্মদা, ব্রহ্মপুত্র এবং অনন্য পবিত্র নদী হিসেবে পরিচয় দিলেন। তখন নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই আজ এখানে কেন এসছো? নদীগুলো উত্তর দিল, সারা বছর ধরে মানুষেরা আমাদের জলে স্নান করে তাদের পাপ ত্যাগ করে আসে, তাই আমরা ব্রজের ধুলিতে গড়াগড়ি দিতে এবং এই হ্রদে স্নান করে আবার শুদ্ধ হতে এসেছি। এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পর নন্দ মহারাজ শ্রদ্ধায় পূর্ণ হয়ে হ্রদে স্নান করলেন। তারপর তিনি নন্দ গ্রামে ফিরে এলেন। সেখানে কৃষ্ণ, যিনি তখন জেগে উঠেছিলেন, তখন হাসি মুখে অভিবাদন জানিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কখন প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন? নন্দ মহারাজ উত্তর দিলেন, লালা আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাল যখন জিজ্ঞাসা করলেন কারণটা তখন ভগবান কৃষ্ণ, তখন নন্দ মহারাজ ব্যাখ্যা করলেন, লালা আজ সমস্ত দেব পুরুষগণ বৃন্দাবনে নন্দ সরোবরে স্নান করে শুদ্ধ হতে এসেছিলেন, সুতরাং যখন তারা সকলেই এখানে স্নান করতে এসছেন তখন আমি অন্য কোথাও যাওয়ার কষ্ট কেন করব? সেই দিন থেকে নন্দ সরোবর তার শুদ্ধিকরণ ক্ষমতার জন্য বিখ্যাত হয়ে পবন সরোবর নামে পরিচিতি লাভ করলো। আজও এটি পবিত্র স্থান, যেখানে স্নান করা হয় যে জলে, সেই জলে সমস্ত পাপ মোচন হয়। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন।